শেখ হাসিনার হার্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে। উনি সেন্সলেস হয়ে যেতে পারেন, উনি অজ্ঞান হয়ে যেতে পারেন, অনেক কিছু ঘটতে পারে। যে ধরনের সিদ্ধান্ত বর্তমান সরকার নিতে যাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে ধরনের নির্দেশ দিয়েছেন, এতে শেখ হাসিনার অবস্থা খারাপ। আমরা অনেকেই মনে করি, অনেকেই দেখলাম ফেসবুক, ইউটিউব বিভিন্ন মাধ্যমে যে মানুষ বলা বলি করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতি বোঝেন না, রাষ্ট্র চালানোর ক্ষমতা তার নাই, রাষ্ট্র চালানোর যোগ্যতা তার নাই। তিনি একজন অর্থনীতিবিদ, রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকটা উনি খুব ভালো বোঝেন। কিন্তু পলিটিশিয়ান, অ্যাজ এ পলিটিশিয়ান উনি পারফেক্ট না। কিন্তু আমরা সেটা, আমাদের সেই ধারণাটাকে উনি ভুল করে দিলেন যে উনি যে কত বড় পলিটিশিয়ান, কত বিশাল মাপের পলিটিক্স তার ভিতরে আছে, সেটা আসলে বোঝা মুশকিল। আপনারা যে অন্যায় করবেন সেই অন্যায়ের ফল তো পেতেই হবে, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, যেই করুক, এর ফল অবশ্যই ভোগ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, এই ধরনের সিদ্ধান্ত পূর্ববর্তীকালে কোন সরকার নিছে কিনা আমার মনে হয় না। আর এই সিদ্ধান্তটা কতদিন গ্রহণযোগ্য হবে, কতদিন টিকে থাকবে, সেটাও একটা আশঙ্কার বিষয়। তো যাই হোক, আমরা জেনে নেই তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটা হচ্ছেন আওয়ামী লীগের যে দুর্নীতির চিত্র আছে, আওয়ামী লীগের যে দুর্নীতির চিত্র আছে, সেই দুর্নীতির চিত্রগুলো ছবি আকারে উপস্থাপন করতে হবে। ছবি আকারে এখানে যোগ করতে হবে কোথায়? পাঠ্যপুস্তকে। আমরা জানি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাচ্চারা যে লেখাপড়া করে, তাদের যে পাঠ্যপুস্তক, একবারে এ টু জেড সকল পাঠ্যপুস্তকে এই দুর্নীতির চিত্র, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই দুর্নীতির ছবি আকারে পাঠ্যবে যোগ করতে হবে। তো এটা দেখা গেল যে আমাদের দেশে অনেকেই রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে না। কোন সরকার কোন কাজটা ভালো করলো, কোনটা খারাপ করলো, সেটা অনেক স্টুডেন্ট, অনেক জনগণই সেটা জানে না। তো এখন যদি এটা পাঠ্যপুস্তকে অ্যাড করা হয়, তাহলে বছরের পর বছর এগুলা মানুষ জানবে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন আবার এটাকে উঠে দেওয়া হবে, হয়তোবা এরকমটাই ঘটে। আমরা দেখি যে যেই সরকার ক্ষমতায় আসছে, ওই সরকারের নেগেটিভ কোনো কিছু যেটা যদি পাঠ্যপুস্তক বা কোথাও থেকে থাকে, সেটাকে তারা মুছে ফেলে। তো এটা আওয়ামী লীগ সরকার আসলে সেটা উঠায় ফেলবে, বা অন্য কোনো সরকার আসলে এটা রাখবে কিনা সেটাও প্রশ্ন থেকে যায়। তো যাই হোক, এই মুহূর্তে এটা যোগ হচ্ছে। এই মুহূর্তে অন্তত এই সরকার থাকাকালীন সময় পর্যন্ত স্টুডেন্টরা আওয়ামী লীগের দুর্নীতির চিত্রগুলো পাঠ্যপুস্তকেই পাবে, যেটা এতদিন আমরা টুকটাক পাইতাম কোথায়? নিউজ পেপারে আমরা যে একটু পাইতাম, সোশ্যাল মিডিয়াতে আমরা এখন দেখি, এবং আগে যেটা আসছে নিউজ পেপারে, আর এখন সেটা নিউজ পেপার বাদ দিয়ে সরাসরি পাঠ্য বইতে চলে আসছে। তো এটা অবশ্যই আওয়ামী লীগের জন্য একটা কি বিশাল বড় নেগেটিভ সাইড। কারণ পাঠ্য বইতে আসা মানে কি? পাঠ্য বইতে আসা মানে এটা আম জনতা সকলের কাছে এই জিনিসটার 100% কি বলে সত্যতা প্রমাণিত হওয়া। কারণ বই পুস্তকে তো মানুষ মিথ্যা কথা পড়বে না। কোন একটা স্টুডেন্ট স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে সেখান থেকে সে ভুল তথ্য কালেক্ট করে ভুল তথ্য তার ব্রেনে ঢোকাবে, এটা সে কখনোই চিন্তা করতে পারে না। তার মাথায় থাকবে একটাই চিন্তা যে এখানে 100% সহি কথা লিপিবদ্ধ আছে। তো অতএব তারা এই দুর্নীতির কথাগুলো যদি জানতে পারে, তাহলে চিন্তা করেন পলিটিশিয়ান কেন বললাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই কারণে যখন এই চিত্রগুলো একটা স্টুডেন্ট বই পুস্তকে দেখবে, পড়বে, বুঝবে, তার ব্রেনে ঢুকাবে, তখন তার কাছে আওয়ামী লীগের কি পরিমাণ ঘৃণা জন্মাবে আপনি বুঝতেছেন? তার মানে সে আজীবনের জন্য এই আওয়ামী লীগকে ঘৃণা করবে। যতদিন বেঁচে থাকবে, নতুন কোনো তথ্য আসার আগ পর্যন্ত সে আওয়ামী লীগকে কখনোই ভালো চোখে দেখবে না। তাহলে আওয়ামী লীগ সমস্ত দেশ থেকে কিন্তু উঠে যাবে, মানে মন থেকে, সমগ্র দেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ উঠে যাবে, যদি এই সিদ্ধান্তটা 100% কার্যকরী হয়।